এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে বান্দরবনের লামা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, এখন সেখানকার পরিস্থিতি কেমন? ৫ জনের মৃত্যুর পর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা কি বলছেন প্রশাসন, জানাবেন। দোলনা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে আপনি হয়তো দেখতে পারবেন যে পাহাড়ের চূড়াতে ঘর রয়েছে। সেই ঘরগুলোতে আসলে এখানকার বাসিন্দারা অনেকেই বসবাস করেন, থেকে থাকেন, পরিবার নিয়ে বসবাস করেন। এই ধরনের একটি ঘরে আসলে আমরা ক্যামেরায় যদি দেখায়, যেটি গতকাল রাতে মধ্যরাতে ভেঙে পড়ে এবং এইখানেই ৩ জন মানুষ মারা যায় এক পরিবারের। যেমনটা আসলে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে তার স্ত্রী, স্বামী এবং ছেলে মারা যান, এবং পাশে কিন্তু আরেকটি বাড়িতে আমরা দেখলাম যে স্বামী স্ত্রী দুজন মারা গিয়েছে। ফলে এই যে আশঙ্কা এবং এই যে শোক বা ক্ষতি, সেটাই এলাকার একটি স্বাভাবিক চিত্র হয়ে গিয়েছে। বিশেষ করে এই পার্বত্য অঞ্চলগুলোতে পাহাড়ের চূড়ায় মানুষ বসবাস করে, ঘর বানায়, সেই ঘরের উপর মাটি ধসে পড়ে, ভূমি ধসে তারা ঘুমন্ত অবস্থায় মারা যান। এই পরিস্থিতিতে আসলে এখানকার মানুষের মধ্যে আতঙ্ক তো রয়েছেই, পাশাপাশি তারা অনেকটা শোকস্তব্ধ। তারা বলছিলেন যে তারা জানতেন না, এর আগের দিন রাতেও হয়তো তাদের সাথে তাদের আত্মীয় স্বজনদের কথা হয়েছে, খুব ভালো বা দেখা হয়েছে। সেই জায়গা থেকে হঠাৎ করে মধ্যরাতে এই ধরনের ঘটনা তাদেরকে আরো আতঙ্কিত করে তুলছে। তারা বলছিলেন যে এখানে তারা নিজেরা আসলে অনেক বেশি সতর্ক হওয়া উচিত, পাশাপাশি যারা প্রশাসনের লোক রয়েছে বা প্রশাসন রয়েছে তাদের উচিত, যারা কথা শুনবে না তাদেরকে গায়ের জোরে হলেও এই যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। কারণ এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং আমরা কিন্তু এই স্পটে এসে দেখছি আরো বেশ কয়েকটি ঘর রয়েছে বা আশেপাশে আরো অনেক মানুষজন বসবাস করে, তারা এখনো আছে এবং পাহাড়ের নিচে। এবং এখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আশঙ্কা রয়ে যায় দোলনা যে কোনো সময় এই পাহাড় ধসে পড়তে পারে বা মাটি মানুষের ঘরের উপর পড়তে পারে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। আমরা এই স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, বললাম না, তারা আসলে এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। বাট আমরা প্রশাসন থেকে যেমনটা জেনেছি, তারা তারপরও তাদের বাসস্থান ছেড়ে যেতে চায় না, তারা এখানেই থাকতে চায়। ফলে তাদের যে আপনার ক্ষতির ঝুঁকি, সেই ঝুঁকিটা এড়ানো একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং বলি যে বান্দরবনে শুধুমাত্র লামা না, এর পাশাপাশি যতগুলো উপজেলা রয়েছে সবগুলোতে একই ধরনের পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে বা বিরাজমান রয়েছে। রাস্তায় পানি উঠে গিয়েছে বা ভূমি ভেঙে রাস্তায় পড়ে গিয়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই কারণে আহত বা যারা নিহত হচ্ছে তাদেরকে সরিয়ে নিতেও কষ্ট হচ্ছে। ফলে এখানকার মানুষের মধ্যে এক ধরনের কষ্টের দিন যাপন হচ্ছে মোটা দাগে বলতে গেলে, এবং প্রশাসন তাদের ব্যবস্থা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। দোলনা। মোহন, আপনি সেখানে রয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকায়, আপনি নিজেও সাবধানে থাকবেন এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব। দর্শক, বান্দরবনের লামা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।